শিক্ষার্থী বন্ধুরা, এবারে আমরা ভেক্টর যোগের বহুভুজ সূত্রটা আমরা দেখব। বহুভুজ সূত্র, বহুভুজ মানে অনেকগুলো বাহু থাকবে, অনেকগুলো তোমার ভুজ থাকবে। দেখো এখানে আমি মোটামুটি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আমি ভুজ এঁকেছি আপাতত। তো এ বি সি ডি ই এফ এইরকম কিছু আমরা পয়েন্ট আমরা দিয়েছি। আচ্ছা ধরে নাও তুমি শুরুতেই এই এ বিন্দুতে ছিল, এ বিন্দু থেকে গেছো ধরো বি বিন্দুতে, তাহলে শুরুতেই তুমি গেছো বি বিন্দুতে, তাহলে বলো তো এটা তোমার একটা সরণ। তাহলে এই ভেক্টরটার নাম দেই ধরো এম ভেক্টর। ওকে, তারপরে তুমি একই ক্রমে গেছো সি বিন্দুতে, এটার নাম দেই এন ভেক্টর। তারপর তুমি একই ক্রমে গেছো ডি বিন্দুতে, এটার নাম দেই ও ভেক্টর। তারপরে ডি থেকে গেছো ইতে, এটা আরেকটা একই ক্রমে গেছো, এটার নাম দেই পি ভেক্টর। আবার ই থেকে এফ এ গেছো, এটার নাম দেই ধরো কিউ ভেক্টর। তাহলে বলো তো এম এন ও পি কিউ, এই যে পাঁচটা ভেক্টর আছে, এই পাঁচটা ভেক্টরের দিক একই ক্রমে কিনা? একই ক্রমে। ওকে, এবার তুমি বলো শুরুতেই তুমি ছিলা এ বিন্দুতে, ফাইনালি তুমি গেছো এফ বিন্দুতে, তাহলে তোমার সরণ এখন কত? খুব সহজ, সরণ কি এফ থেকে এ না এ থেকে এফ? এ থেকে এফ, তাহলে এইটাই হবে আমার লব্ধি সরণ, এই যে এ এফ। অর্থাৎ এই পাঁচটা ভেক্টরের যোগফল তথা লব্ধির মান নির্দেশ করবে হচ্ছে এই এ এফ, এই ভেক্টরটা। অর্থাৎ প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে শেষ ভেক্টরের যে শীর্ষবিন্দু, সেই সংযোজক সরলরেখাটাই নির্দেশ করবে ওই ভেক্টরগুলোর লব্ধির মান এবং দিক। তাহলে এইটাই আমার হবে লব্ধি ভেক্টর আর। তাহলে আমরা বহুভুজ সূত্র যদি লিখতে বলে খাতায়, আমরা কিভাবে লিখব? যে একটি বহুভুজের বিভিন্ন বাহুগুলোকে সমজাতীয় ভেক্টর দ্বারা যদি একই ক্রমে প্রকাশ করা হয়, তাহলে প্রথম ভেক্টরের যে পাদবিন্দু এবং প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে শেষ ভেক্টরের শীর্ষবিন্দু পর্যন্ত যে সংযোজককারী সরলরেখা, অর্থাৎ যে সরলরেখাটা আছে, এটা বিপরীত ক্রমে। দেখো ক্রম একই দিকে, ক্রম একই দিকে, কিন্তু এইটা যদি এই দিকে হতো তাহলে একই ক্রম হতো, কিন্তু এটা এই দিকে, তাহলে এইগুলার ক্রমের চাইতে এর ক্রমটা কিন্তু বিপরীত। তাহলে আমি আবার বলছি, একটি বহুভুজের বিভিন্ন বাহুগুলোকে সমজাতীয় কিছু ভেক্টর দ্বারা একই ক্রমে প্রকাশ করলে প্রথম ভেক্টরের পাদবিন্দু হতে শেষ ভেক্টরের শীর্ষবিন্দু পর্যন্ত যে সংযোজককারী সরলরেখা, সেটি নির্দেশ করবে ওই ভেক্টরগুলোর যোগফল তথা লব্ধির মান এবং দিক। তাহলে বলো তো এই লব্ধি ভেক্টর আর ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? এম প্লাস এন প্লাস ও প্লাস পি প্লাস কিউ, কারণ এইগুলোর যোগফল হচ্ছে আর। এই জিনিসটাকে আমরা একটু ত্রিভুজ সূত্র দিয়েও ব্যাখ্যা করতে পারি। খেয়াল করে দেখো তো, দুটো দুটো করে ভেক্টর দিয়ে আমরা বিবেচনা করি। এটা যদি এম ভেক্টর হয়, এটা যদি এন ভেক্টর হয়, এই দুইটা একই ক্রমে, বলতো এই দুইটা লব্ধি কোনটা নির্দেশ করবে? এই প্রথম ভেক্টরের পাদবিন্দু হতে এই দ্বিতীয় ভেক্টরের যে শীর্ষবিন্দু, এটা নির্দেশ করবে তাদের লব্ধির মান ও দিক। অর্থাৎ এটা হবে এম প্লাস এন। আবার দেখো তো এম প্লাস এন এবং ও, এই দুইটা লব্ধি নির্দেশ করবে এইটা, তাহলে এটা হবে এম প্লাস এন প্লাস ও, এই যে ও। আবার বলো তো এম প্লাস এন প্লাস ও, তো এই ভেক্টর আবার একই ক্রমে হচ্ছে এই পি ভেক্টর, তাহলে এই দুইটা ভেক্টরের লব্ধি আবার নির্দেশ করবে এই ভেক্টরটা, তাহলে এটা হবে এম প্লাস এন প্লাস ও প্লাস পি। আবার দেখো এম প্লাস এন প্লাস ও প্লাস পি, এই যে ভেক্টরটা আছে এর ক্রম এই দিকে, আবার কিউ ক্রমের এই দিকে, তাহলে এই দুইটা লব্ধি হবে এইটা, তাহলে এইটা হবে আর ভেক্টর। তাহলে আর ইজ ইকুয়াল টু কি লেখা যাবে? এই চারটা ভেক্টর যোগ এই যে কিউ ভেক্টর, তার মানে আর ইজ ইকুয়াল টু হবে এম প্লাস এন প্লাস ও প্লাস পি প্লাস কিউ। তার মানে বহুভুজ সূত্র আর কিছুই না, বহুভুজ সূত্র হচ্ছে ত্রিভুজ সূত্রের একটা মডিফাইড ফর্ম। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা ভেক্টর রাশির বিয়োগ দেখব। এখন তোমরা বলতে পারো স্যার আপনি যোগের মাঝখানে ভেক্টরের বিয়োগ নিয়ে কথা বলছেন কেন? কারণ এই কারণে কথা বলছি, ভেক্টরের বিয়োগ বলে কিছু নাই। সত্যি বলছি, ভেক্টরের বিয়োগ বলে কিছু নাই। ভেক্টরের বিয়োগও এক ধরনের যোগ, অর্থাৎ যে নিয়মে যোগ করেছি ঠিক একই নিয়মে আমরা ভেক্টরগুলোকে
বিয়োগ করব, যোগের নিয়মেই ভেক্টরগুলোকে বিয়োগ করব। এই জন্য আমি যোগের মাঝখানে বিয়োগ নিয়ে কথা বলছি। তাহলে চলো আমরা একটু দেখার চেষ্টা করি। ধরো এইখানে একটা ভেক্টর দেয়া আছে, এটা পি ভেক্টর, আর এই একটা কিউ ভেক্টর। তোমাকে আমি প্রশ্ন করেছি এই পি ভেক্টর থেকে কিউ ভেক্টরকে বিয়োগ করো, অর্থাৎ পি এবং কিউ ভেক্টরের বিয়োগফল বের করো। তাহলে যদি বলে আমরা এইভাবে লিখবো পি বিয়োগ কিউ, তার মানে এটা বিয়োগফল, বিয়োগ করতেছি। আচ্ছা বলো তো এইটাকে আমরা এভাবে লিখতে পারি না, পি প্লাস মাইনাস কিউ? একই তো কথা, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে। তাহলে এইটা লেখা যে কথা, আমি আবার বলছি, এইটা লেখা যে কথা এইটা লেখাও কিন্তু একই কথা। তাহলে খেয়াল করো, পি প্লাস মাইনাস কিউ। আচ্ছা বলো তো এই মাইনাস কিউ কথাটা কি বোঝায়? অর্থাৎ কিউ ভেক্টরের দিক উল্টায় নিয়েছি, কিউ ভেক্টরের বিপরীত দিক হচ্ছে মাইনাস কিউ। ওকে, তার মানে কিছুই না, ভেক্টরের যদি বিয়োগ করতে যদি বলে, তাহলে যে ভেক্টরটাকে বিয়োগ করতে বলবে সেই ভেক্টরটার দিক আমরা প্রথমে উল্টায় নেব। এই দেখো মাইনাস কিউ মানে দিক উল্টায় নিলে সেটা বিপরীত ভেক্টর হয়ে যাবে। তাহলে মাইনাস কিউ মানে তো বিপরীত ভেক্টর। তাহলে আমি আবার বলছি, যে ভেক্টরটাকে আমরা বিয়োগ দেব সেই ভেক্টরটার প্রথমে আমরা দিক উল্টায় নেব, তারপরে প্রথম ভেক্টরের সাথে যোগের নিয়মে আমরা যোগ করব, তাহলেই ভেক্টরের বিয়োগ হয়ে যাবে। আমি আবার রিপিট করছি, যে ভেক্টরকে বিয়োগ দিতে বলবে তার দিক আমরা উল্টায় নেব, মাইনাস কিউ হয়ে যাবে। তারপর প্রথম ভেক্টরের সাথে যোগের যে নিয়মে আমরা যোগ করেছি সেই নিয়মেই যোগ করব, তাহলে ভেক্টর রাশি বিয়োগ হয়ে যাবে। খুব সহজ। তাহলে দেখো আমি প্রশ্ন করেছি পি ভেক্টর থেকে কিউ ভেক্টরকে বিয়োগ দাও, অর্থাৎ পি এবং কিউ ভেক্টরের বিয়োগফলের মান কত বের করো। তাহলে আমার প্রথম কাজ হচ্ছে কিউ ভেক্টরের দিক উল্টায় নিতে হবে। তাহলে কিভাবে দিক উল্টায় নেব বলো তো? কিউ এর পাদবিন্দু এইটা আর কিউ এর শীর্ষবিন্দু এইটা, তাহলে এটাকে ধরো এইভাবে, ধরে এটাকে এখান থেকে তোলো, তুলে এটাকে উল্টায় দাও দিক। এই যে দিক উল্টায় দিলাম, তার মানে এইটা যদি হয় কিউ ভেক্টর, তাহলে এইটাও কিন্তু হবে আমার কিউ ভেক্টর, তবে এটা হবে মাইনাস কিউ। বলতো মান কি চেঞ্জ হয়েছে? না, মান একই আছে, শুধু দিক উল্টে গেছে। এবার আমরা কি করব, এই পি ভেক্টরের সাথে এই মাইনাস কিউ ভেক্টরকে যোগের নিয়মে যোগ করব। বলতো যোগের নিয়ম কি? প্রথম ভেক্টরের শীর্ষবিন্দুর সাথে এই দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দু এক জায়গায় স্থাপন করতে হবে। তার মানে এই বিন্দুর সাথে এই দ্বিতীয় ভেক্টরের যে পাদবিন্দু রয়েছে এটা এক জায়গায় স্থাপন করতে হবে। কিভাবে করব? তাহলে মাইনাস কিউটাকে এখান থেকে ধরো, ধরে এখান থেকে তোলো, তুলে এর পাদবিন্দুর সাথে লাগায় দাও, তাহলে ভেক্টরটা স্থানান্তর হয়ে যাবে। তাহলে এইটা যদি আমার কি মাইনাস কিউ হয়, তাহলে এইটাও কিন্তু হবে আমার মাইনাস কিউ ভেক্টর, স্থানান্তর করলাম জাস্ট। এবার বলো তো যোগের নিয়মে কি করব? যোগ করব। তাহলে যোগের নিয়ম কি? কোনটা যোগফল নির্দেশ করবে? এই যে প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে এই যে দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দু, এইটাই নির্দেশ করবে যোগফলের মান ও দিক। তাহলে এইটা হবে আমার যোগফল, অর্থাৎ এইটা হবে আর ইজ ইকুয়াল টু পি, মানে এইটা যোগ এইটা, তাহলে প্লাস, আর এটা হলো মাইনাস কিউ, মাইনাস কিউ। তাহলে এটাকে যদি আমরা একটু এভাবে লিখি, পি প্লাস মাইনাসে মাইনাস কিউ, তাহলে দেখো আবার বিয়োগফল হয়ে গেছে পি মাইনাস কিউ। তাহলে ভেক্টরের বিয়োগ আর কিচ্ছু না, ভেক্টরের বিয়োগও এক ধরনের যোগ। যোগের নিয়মে আমরা ভেক্টরকে বিয়োগ করব। শুধু আমাদের খেয়াল রাখতে হবে যে ভেক্টরটাকে বিয়োগ করতে বলবে তার দিকটাকে আগে আমরা উল্টায় নেব, তারপর যোগের নিয়মে আমরা যোগ করব। তাহলে তোমাদেরকে একটা কথা বলে রাখি, ভেক্টর রাশির যোগ করতে বলুক বা বিয়োগ করতে বলুক একই নিয়মেই আমরা করব। সবাইকে ধন্যবাদ।